আইপিএলের 52তম ম্যাচে গতকালকে আমরা 51তম ম্যাচ দেখেছি কলকাতা এবং মুম্বাইয়ের অসহায় আত্মসমর্পণ দেখেছি এবং অসহায় আত্মসমর্পণের পর কলকাতার জেতার পর আজকে আরসিবি এবং গুজরাটের খেলা দেখব। আরসিবি এবং গুজরাট যখন মুখোমুখি হচ্ছে আজকে, তখন পয়েন্ট টেবিলে দুইজনের অবস্থাই খারাপ। গুজরাটের অবস্থান 8 নম্বরে পয়েন্ট টেবিলে এবং আরসিবির অবস্থান 10 নম্বরে। এই দুই দলের কারোরই এবারের আইপিএলে আর কিছু করার থাকবে কিনা সেটা বড় বিষয়। গুজরাটের হয়তো একটু আধটু করার থাকলেও আরসিবির আমার মনে হয় না যে আরসিবি কিংবা মুম্বাইয়ের আর কিছু করার রয়েছে। দুই দলের অবস্থা সবচাইতে তারকাবহুল দুই দল আরসিবি এবং মুম্বাই, সেই দুই দলের অবস্থাই করুন। গুজরাট দুর্দান্ত বর্তমান রানার আপ দল, তারা দুর্দান্ত খেলবে তেমনই ভাবা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত শুভমান গিলের অধিনায়কত্বে গুজরাট কিন্তু ভালো করতে পারেনি এবং গিলের খারাপ পারফরমেন্সের কারণে শুভমান গিল এবার ভারতীয় বিশ্বকাপ স্কোয়াডে টি-20 বিশ্বকাপ স্কোয়াড থেকেও বাদ পড়েছেন। বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া তার জন্য আরেকটা খারাপ খবর। তাকে আগামী দিনের সুপারস্টার ভাবা হচ্ছিল যখন গুজরাট তাকে অধিনায়কত্ব দিয়েছে, কিন্তু সব কিছুই হারিয়ে গেল। গুজরাট এখন পর্যন্ত 10 খেলা খেলেছে, তারা 4টি জয় 6টি পরাজয়, 8 পয়েন্ট। অন্যদিকে আরসিবি 10 খেলা খেলেছে, 3 জয় এবং 7 পরাজয়। এই হচ্ছে তাদের দলের অবস্থা। গুজরাট এবং আরসিবির খেলা যখন হবে তখন কোন দলকে আপনি এগিয়ে রাখবেন সেটা আপনার কাছে সহজ উত্তর হতে পারে, কিন্তু আমার কাছে খুব একটা সহজ উত্তর বলে মনে হয় না। কারণ এই দুই দল নিয়ে চেন্নাস্বামী স্টেডিয়ামে যখন খেলা হবে তখন এই দুই দলকে নিয়ে মন্তব্য করা খুবই কঠিন, কারণ একেবারে নিচের সারিতে হলেও আনপ্রেডিক্টেবল মন্তব্য এই ব্যাপারটা এই দুই দলের ব্যাপারে চলেই আসে। তারপরেও গুজরাটের ছন্দের দিক থেকে আমার মনে হয় যে আরসিবির চাইতে গুজরাটই এগিয়ে থাকবে। আরসিবি তারকাবহুল দল ঠিক আছে, কিন্তু আরসিবি আসলে খেই হারিয়ে ফেলেছে। তাদের এই হারিয়ে ফেলা খেই আবার উত্তরণ করা আদতেও সম্ভব কিনা সেটা একটা বড় গবেষণার ব্যাপার। আমি অন্তত এই কারণেই আজকে গুজরাটের পক্ষেই অবস্থান নিতে চাই। গুজরাটই এই ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি। চেন্নাস্বামী স্টেডিয়ামে কি করে তারা সেটাই দেখব এই ম্যাচে। বিরাট কোহলি নাকি শুভমান গিলের মুখে হাসি ফোটে।